মুখটা তো মলিন দেখছি কেন? বল বোন বল, কি হয়েছে? স্কুলের মাস্টার কি তোকে মেরেছে? দাদা আর যাব না, ওই স্কুলে পড়তে। দাদা দাদা আমি আর যাব না দাদা। ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা অসম্মান তোর দেয় না দাদা, আর যাব না ওই স্কুলে শাহালো গ্রামের দুধ আমি দাদা গো, ও দাদা ও গালি দিল মরি দাদা, আর যাব না ওই স্কুলে দাদা। পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ও দাদা ও মাস্টার তো মারি দাদা, আর যাব না ওই স্কুলে দাদা। ওই ছেলেটা ভালো নয়, সে আমাকে গালি দিয়েছে দাদা, তুই কি বলছিস বোন? আর স্কুলে যাব না। পিতা বেঁচে থাকতো তাহলে বাড়িতে মাস্টার রেখে পড়াতো, এ কথা তুই আমাকে বলতে পারলি? দাদা আমি তোর ভাই রফিক কাজী এখনো জীবিত রয়েছি। আমি তোকে কথা দিচ্ছি বোন, সেই স্কুলে আর তোকে যেতে হবে না। আগামীকাল থেকে আমার বাড়িতে মাস্টার রেখে আমি তোকে লেখাপড়া শিখাবো রে। আমি তোকে লেখাপড়া শিখাবো। দাদা একটি কথা বলবো দাদা। হ্যাঁ বল। ছোট ভাই খালিক সেই কবে বিলিতে গিয়েছে, তাকে আমি তিনটি পত্র দিয়েছি, একটি পত্র উত্তর পর্যন্ত সে আমাদেরকে দেয়নি। সে কথাই ভাবছি রে বোন, সে কথাই ভাবছি। খালেককে বিয়ে দিয়ে আমাদের কথা বেমালুম ভুলে গেল নাকি? এত কষ্ট করে ছোট ভাইটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, মনে বড় আশা ভাই আমার বিদেশে থেকে ডক্টরেটে পাস করে আমার কাছে ফিরে আসবো, তোকে বিয়ে দেব। আমার বাবার কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি পালন করব। খালেক কি সেই প্রতিশ্রুতি আমাকে পালন করতে দেবে না? দাদা কি একার কণ্ঠস্বর? আমার যেন মনে হচ্ছে আমাদের খালেকের কণ্ঠস্বর। দাদা দাদা তুমি কেমন আছো দাদা? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে। তুই কেমন আছিস তাই বল। তোমার দোয়ায় আল্লাহ তাআলার রহমত ভালো আছি দাদা। আমরা দুই ভাই বোন মিলে তোর কথাই আলোচনা করছিলাম। গুনু বলছে তোকে তিনটি চিঠি দিয়েছে, একটা চিঠির উত্তর তুই দিসনি। একই কেন? এতদিন পরে বাড়িতে আসলাম আর তুই রাগ করে বসে আছিস? বল না কি হয়েছে? রাগ করবো না? তখন থেকে এসে দাদা দাদা বলে বাড়ি মাথায় তুলে নিয়েছো। ছোট্ট বোনটা যে দাঁড়িয়ে আছে তার কথা একবার তুমি জিজ্ঞাসা করেছো? দুর্বোকা,
তুই হলি আমার একমাত্র আদরের ছেনর ছোট বোন, তোকে কি বলে আমি থাকতে পারি? হ্যাঁ, তোর জন্য আমি, দাদা হ্যাঁ তাহলে বলো আমার জন্য কি এনেছো? দেখ তোর জন্য আমি কে এনেছি। এই একটি গোলাপ। এটা তো একটা ফুল, হ্যাঁ। ফুল দিয়ে আমি কি করব? এতে তুই যখন খোপাই পড়বি তখন তোকে খুব সুন্দর দেখা যাবে। ঠিক আছে গুনু, তোরা দাদার সঙ্গে গল্প কর, আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করে আসছি। ভাই দাদা, আমি এখনই বাবার সাথে সাক্ষাৎ করে এখনই আবার চলে আসবো। শোনো দাদা, আমি যাব আর আসবো, যাই গুনু বাবা। শোনো ভাই শোনো। দাদা দাদা বলছিলাম কি, তুমি কিছু বলো না, তুমি কষ্ট পাচ্ছ, আমি বুঝিয়ে বলছি, তুমি বসো। হ্যাঁ গুনু, বল গুনু কি হয়েছে? ভাই তুমি বিলেতে যাওয়ার পরে আমি তোমাকে 3টি পত্র দিয়েছিলাম, হ্যাঁ। তুমি আমার পত্র পাওনি? না দা গুনু, আমি পত্র পেলে অবশ্যই আমি বাড়িতে ছুটে আসতাম গুনু। বলছিলাম কি, কিভাবে যে বলি, মানে তুমি বিলে যাওয়ার পরে হ্যাঁ আমাদের পিতা, বল গুনু, আমাদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে ও দারো, বিধি রে যেন কাটবে পড়লো আমার মা। দাদা দাদা বলো দাদা, আমার বাবার কি হয়েছিল? শিশু কালে মাতারা দাদা গো, দাদা আজি পিতা আমি ডাকিব কারে পিতা পিতা ও দাদা। কেন হইবে নালন পালন দাদা গো, দাদা কেন হইবে কুলে আমি ডাকিব কারে বাবা বাবা গো। ওরে খালে দাদা কাঁদিস নে ভাই, কাঁদিস নে। বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না। আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তোর বড় ভাই এই রফিক কাজী আজও জীবিত রয়েছে। আমি তোদের কথা দিচ্ছি, আজ থেকে মায়ের স্নেহ আর পিতার ভালোবাসা দিয়ে তোদের দুটি ভাই বোনকে আমার এই বুকের মাঝে আমি আগলে রাখবো। দাদা আগলে রাখবো। শোনো ভাই, তুমি শুধু শুধু কাঁদছো, আমি তো তোমার ছোট, আমি তো বুঝেছি, তুমি বুঝছো না কেন? অনেকদিন পর তুমি বাড়িতে এসেছো, আমি নিজের হাতে রান্না করে 3 ভাই বোন মিলে একসাথে খাবো, কেমন? ঠিক আছে গনু, ঠিক বলেছে গনু, ঠিক বলেছে। যাবন তুই রান্না কর, আজ আমরা তাড়াতাড়ি চলে এসো। মিলে ঠিক আছে গনু। একে সঙ্গে খাবো। দাদা তাড়াতাড়ি আসবে কিন্তু, কেমন? ঠিক আছে গনু। দাদা আমি আসি। কেউ হইল না, আমার বউ হইল না, জামাই লাগে হেলা, মনে হেলা গো, ভাইয়া।
এই জন্য স্কুলে হ্যাঁ। পাঠিয়েছিলাম। আপনি আছেন? জি। Sit down, please. এই তোমাদের পড়া হয়েছে? কি পড়েছো দেখি বলো। জি স্যার, ওই পাগলায় আমার একটা পড়া দিছে কি পড়া দিয়েছে? যে চতুর্দিক দিয়ে লাল পুটকির মধ্যে। এই পড়া তোমাকে দিয়েছে, ওর কান ধরে নিয়ে এসো। কান ধরা লাগবে না স্যার, আমি আছি। এই পড়া কে দিয়েছে? আমি দিয়েছি স্যার। এবারে অর্থ জানিস? Yes, যদি না পারিস না পারলে 50টা বেতের বাড়ি মারবেন। ঠিক আছে, বল দেখি। স্যার আমার আব্বা একবারে এনডিএ গেছে, বুঝছেন? কে? এনডিএ, ইন্ডিয়া? ওই যে ভারতের মধ্যে এনডিএ। হ্যাঁ। এনডিএ গেছে। কেন? এই যে হল্যান্ডের পেঁয়াজ আছে না, হ্যাঁ। বড় বড় হয়, আচ্ছা। ওই পেঁয়াজের বীজ আনবার গেছে, বুঝছেন? হ্যাঁ। তো পেঁয়াজের বীজ তো আনছে, আচ্ছা। কত গাড়ছে, পান্তা খাবার বসে করছে, মা পেঁয়াজ নাই, মরিচ নাই। কইতে বাবা ভুঁয়ের থেকে একটা পেঁয়াজ তুলে আনে, আমার কাছে নাই। এখন ভুঁয়ে যায় দেখি সার পেঁয়াজ তো একটা 100 গ্রাম করে হয়েছে, টান দিয়ে তুলে দেখি পেঁয়াজ যেমন তেমন সার, পুটকির তরে দেখি পাকায় খালি শিপে হয়েছে, বুঝছেন? হ্যাঁ। পেঁয়াজ যখন বিক্রি করে ওই শিপে গুলো কাটেই কিন্তু বিক্রি করে, ঠিক আছে কি? হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য বলেছি সারা গাঁও লাল পুটকি নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব। এটা কে? আসুন। ও আসসালামু- চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, বসুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান না, সাহেব। বসতে আমি আসিনি। তাহলে আমার একমাত্র ভাতস পুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার ভাতস্পত তো তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আপনার স্কুলের মাসিক বেতন মাসিক বেতন 200 টাকা আর ফিস 300 টাকা, মোট 500 টাকা দিলেই চলবে। আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে, একটি কথা বলে যাচ্ছি। বলুন। আজ থেকে তোতামিয়া আপনার স্কুলের ছাত্র। জি। আজ থেকে তাকে আপনি এমন শিক্ষা দিবেন সে যেন একদিন ভালো হয়ে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। ঠিক আছে, আরেকটি কথা, বলুন। তার মাংসগুলো আপনার হাড্ডিগুলো আমার জন্য রেখে আচ্ছা, দিবেন। আচ্ছা, আচ্ছা। কথাটা যেন মাস্টার সাহেব মনে থাকে। থাকবে, মনে থাকবে ও চেয়ারম্যান স্যার, সাহেব। তোতামিয়া? রোগ বস। স্যার রগগুলো আমাকে দেন, হ্যাঁ? রগগুলো আমাকে দেন, বাটুল বানামো। কি করে? হাড্ডি আপনার, মাংস নিন, রগ আমার। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক। কি বানাবি? হ্যাঁ, কি বানাবি? বাটুল বাটুল। বাটুল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব কে? আসুন, ভিতরে আসুন। আসতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। না, বসতে আসেনি। কেমন আছেন আপনি? ভালো, খুব আপনার স্কুলে আমার একমাত্র বোন আমার গুনুকে আমি ভর্তি করতে এসেছি। ঠিক আছে কাজী সাহেব, আমি তাকে ভর্তি করে নিলাম। এবার বলুন ভর্তি ফি কত দিতে হবে আর মাসিক বেতন কত ভর্তি দিতে- ফি 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, মোট 500 টাকা দিলেই চল। ঠিক আছে, আগামীকাল আমার বোন গুনুর কাছে আপনার 500 টাকা আমি পাঠিয়ে দেবো। আপনি আমার বোনকে ভর্তি করে নিন। ঠিক আছে, গনুকে আমি ভর্তি করে নিলাম। তাহলে এবার আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার ভগ্নি, বস। আমার বোন আপনার ঘরে পরিবারের মতো লাগে না তো? আমাদের পরিবারের মতো লাগে না? এটা আপনার বুড়া মানুষ, ওটা চেংড়ি মানুষ। এই বিয়াদব। সেই জন্যই তো বলছি, শোন, এই শোন, আবার যদি কেউ আসে না এরকম কোনো ডিস্টার্ব করবি না, করবি না তো? আর আমি তোকে কি দিব জানি? তোকে আমি একটা এই, হাসছিস কেন? তোকে একটা ফুটবল কিনে দেবো। হ্যাঁ, আপনার খুব লোক ভালো, এই, আল্লাহর কাছে দোয়া করি আপনার নেকিগুলো যেন আমার এই কাছে আসে। বিয়াদব, এই, এই, বস। এই স্কুলের কিন্তু হেড গভর্নমেন্ট আমি, আমার সাথে বেশি মাস্তানি দেখাবো না। তোতামিয়া। কি কি করলেন স্যার? পোতামিয়া এই বিয়াদব, কি? আপনি তো করলেন। এই ওর নাম কি? তোতামিয়া। মোহাম্মদ নাই আগে পাশে? তোতামিয়া, মোহাম্মদ নাই? মোহাম্মদ তোতামিয়া। ও মোহাম্মদ পোতামিয়া, হ্যাঁ, মোহাম্মদ পোতামিয়া। বস। আচ্ছা তোতামিয়া, কোন? একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো।
ওই গাছের ডালে আর কয়টি পাখি রইলো? স্যার, আমি বলতে পারবো না। স্যার আমি পারবো স্যার, ওই না পারলে তো কি আছে, আমি পুরুষ মানুষ না। বেয়াদব। আমি পারবো। কি বললে? বলছি আমি আমার পুরুষ জানি না। মানুষ। জানো না? জি স্যার। ঠিক আছে, ঠিক। আমি পারবো স্যার। তুই পারবি তো? হ্যাঁ। ঠিক। একটা গাছে 10টা ডাল, হ্যাঁ 10টা ডালে 10টা পক্ষী, হ্যাঁ একটা পক্ষী শিকারি করলো, বললো। তাহলে আর 12টা পক্ষী থাকে। ধ্যাৎ, বেয়াদব। এইভাবে তোকে শিক্ষা দিয়েছি নাকি? দেখ 12টা না কয়টা, আমার চেয়ে বেশি পাচ্ছেন। চুপ 9 বছর 1 ক্লাস। বাস। বাস। গনু, তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো, ওই গাছের ডালে আর কয়টি পাখি রইল? একটি ডালে 10টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। চমৎকার, চমৎকার, আমি সুন্দর কয় দিছি স্যার, এটা সুন্দর প্রশ্নের জবাব হয়েছে গুনু। তুই কিছু পারিস না। আশা করি তুমি ভালোভাবে লেখাপড়া শিখবে। তোতা মিয়া, জি স্যার। তুমি জমিদার বংশের ছেলে, তোমাকে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই। তারপরেও বলছি, তুমি ভালোভাবে লেখাপড়া না করলে তাহলে আর স্কুলে আসবে না। আর যদি ভালোভাবে লেখাপড়া করতে মন চায় তাহলে নিয়মিত স্কুলে আসবে, আর ভালোভাবে বাড়িতে লেখাপড়া করে তারপর স্কুলে আসবে, নচেত স্কুলে আর কোনোদিন আসবে না। আজ স্কুল ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। শোনো, আমাকে বলছেন? হ্যাঁ আমি তোমাকেই বলছি। বলুন, কি বলতে চান? আজ একটি অঙ্কে হেরে গেছি বলে তুমি আমাকে যে অপমান করলে, আমি যদি সেই অপমানের প্রতিশোধ না নিতে পারি, বিধায় আমার নাম লাল মিয়া চেয়ারম্যানের ছেলে তুতা মিয়া না। মনে থাকে। ইস, ওই স্কুলে সে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমি ও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। ছোট্ট নুনু, এই বেয়াদব। চুপ। এই পড়া কে দিয়েছে তোমাকে? ওরে আওয়াল গায়ের সাদা ওর কান ধরে নিয়ে এসো। এদিকে আস। এ স্যার, এই পড়া ওকে কে দিয়েছে?